আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে পিৎজা বানাবো। পিৎজার একটা রেসিপি নিয়ে আসছি। আমি এখানে তো পিৎজার জন্য আগে আমি 1 টেবিল চামচের কিছুটা কম ইস্ট দিয়ে দিলাম। এটা আমার ফ্রিজে রাখা ছিল ঢিপে। আমি এই ইস্টটা ব্যবহার করি। গরম পানি দিয়ে দিলাম, গরম না, উষুম উষুম গরম, বেশিটা গরম না। তো এখন আমি ইস্টে একটু গুলিয়ে নিব, গুলিয়ে এটা রেস্টে রাখবো 10 মিনিটের মতো। এটা ফুলে যাবে। এটা আমি ঢেকে দিয়ে দিলাম। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আটা যে যতটুকু নেয়, পাতলাও বানাতে পারে, কেউ মোটা বানাতে পারে। তা আমি আমার পরিমাণ মতো আটা নিয়েছি। এখানে লবণ অ্যাড করলাম, 1 চামচ চিনি অ্যাড করলাম, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে হাতে মিশিয়ে নিব সবগুলা। আটাটা আমার মিশানো হয়ে গেছে। আর এই যে ইস্ট গলিয়ে রেখেছিলাম, ইস্টটা দিয়ে অল্প অল্প করে এখন আটাটা আমি মথে নিব। এখন আমার পানির প্রয়োজন। আমি উষুম উষুম গরম পানি নিয়ে নিয়েছি। বেশি গরম না, বেশি ঠান্ডা না, যতটুকু পরিমাণ পানির দরকার অতটুকু আমি নিয়ে নিব। তার ডোটা হবে একটু নরম সাইজের, বেশি শক্ত হবে না আবার বেশি নরম হবে না, মিডিয়াম সাইজের ডোটা হবে। আর ডোটা যত এভাবে করে মাখায় নিতে হবে, যত শক্ত হবে তত পিৎজাটা সুন্দর হবে। আমার ডোটা হয়ে গেছে, যে পরিমাণ নরম হবে এরকম সফট। আর আমি এটা পিৎজাটা বানাবো চুলায়, ওভেনে বানাবো না, চুলায় বানাবো। যেহেতু ওইটা আমার ওইভাবেই ডোটা করা লাগবে। ডোটা বেশি শক্ত হয়ে গেলে তখন পিৎজাটাও শক্ত হবে, সফট হবে না। তাই যে আমার হয়ে গেছে ডোটা করা। তো আমি এটা যদি 2-3 ঘন্টা আগে ডোটা কইরে রাখা যায়, রেস্টে রাখান যায়, তাহলে পিৎজাটা আরও বেশি ভালো হয়। তা আমি বেশিক্ষণ রাখবো না, 1 ঘন্টার মতো রাখবো। তারপরে আপনাদের দেখাচ্ছি। এটা আমি রেস্টে রাখবো। এখন আমি এটার জন্য চিকেনটা রেডি করব। 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে দিয়ে দিলাম। 1 ঘন্টা পরে আবার আসবো। এখন আমি পিৎজার জন্য মাংসটা রান্না করার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। মাংসটা দিয়ে একটু আদা বাটা দিলাম, একটু জিরা বাটা, আর দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা তো মনে করেন সব রকমেরই স্বাদ আসে। আর এটা যে খাইছেন সেই বুঝেন যে এই মশলাটা কত গুণাগুণ। এই মশলাটা ব্যবহার করলে অনেক মজা আসে তরকারি, যে কোনো মাংস রান্না করতে। আমি মাংসটাতে যেহেতু ম্যাজিক মশলা দিলাম, এর জন্য আমি সামান্য একটু লবণ দিলাম, লবণ বেশি দিব না। ম্যাজিক মশলায় লবণ এমনিতেই আছে। একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলব। এবার আমি একটুখানি সয়া সস ব্যবহার করব, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই যে আমার ডোটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। এখন আর একটু মতে নেব, বাতাসটা বের করে নেব ডোট থেকে। ইস্টটা ভালো মানের হলে সেই ডোটা অনেক সুন্দর করে ফুলে। অনেক ইস্ট আছে ভালো না, ওটা দিয়ে ভালো একটা রেজাল্ট আসে না যে কোনো জিনিসের। যেহেতু আমি এই ফ্রাই প্যানটা বানাবো, তাই একটু আটার গুঁড়া দিয়ে দিচ্ছি। আটার গুঁড়োটা দিয়ে একটু সরাই নিলাম।
এখন আটার ডোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এভাবে হাত দিয়ে আমি এটা পুরাটা ফ্রাই প্যান সরাই দিব। একটু আমারটা একটু মোটাই হবে। আমি সাইড থেকে এভাবে করে একটু উঁচা করে দিব, যাতে পিৎজার ইয়েটা অনেক সময় দেখা যায় চিজ তারপরে মাংসর ইয়েটা যখন বেশি ফুলে যায় তখন নিজে পড়ে যায়। এর জন্য একটু উঁচা করে দিলাম যাতে না পড়ে নিচে। এখন আমি সস দিয়ে দিচ্ছি। সসটা এইভাবে করে ছড়াই দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা বেশি হয়ে যাবে, তা পুরাটাই দিয়ে দেব। বেশি দিলে বেশি মজা আর কি। এখানে আমি গাজর কুচি দিচ্ছি। গাজর গুলা কুচায় পরে দিলাম। এখন কয়েকটা পেঁয়াজের রিং বসাই দিচ্ছি। ক্যাপসিকামের রিং বসাই দিচ্ছি। আমি চিজ দিয়ে দিলাম। এখানে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। আবার মাংস দিয়ে দিছিলাম। আসল কথা, যত জিনিস বেশি দেওয়া যাবে তত খাবারটাও মজা। আবার আমি পেঁয়াজের রিং বসাই দিব কয়েকটা। ক্যাপসিকামও দিয়ে দিলাম আবার কয়েকটা রিং। আবার উপরে চিজ দিয়ে দিলাম। এর উপরে আরেকটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখন না আমি এই যে পাকা বোম্বাই মরিচ আছে না, বোম্বাই মরিচ দিয়ে দিলাম কয়েকটা। উপর দিয়ে আর একটু গাজর কুচি দিয়ে দিলাম। এখন এই ডিমের কুসুমটা আমি এই সাইড থেকে, যাতে কালারটা একটু লাল লাল হয়, এর জন্য এই সাইড থেকে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। দেখতে আর কি সুন্দর আসবে। আর দেখতে একটু কালারফুল হলে জিনিসটা খেতেও মজা। এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কথায় আছে না, দেখে শান্তি হলে খেতেও শান্তি। তা এখন আমার পিৎজাটা রেডি। আমি চুলায় বসিয়ে দিব। প্রথম 5 মিনিট একদম ফুল হিট দিব, তারপরে আমি একদম মিডিয়াম আঁচে নিয়ে আসব। এটা আস্তে আস্তে করে তারপরে সুন্দরভাবে হইতে থাকবে। আর আমি এখন ঢেকে দিচ্ছি। বিসমিল্লাহ। চুলায় এখন আগুন দিয়ে দিলাম। এই যে আমি এখন আসলাম। এই যে ফুইলা কতটুকু হয়েছে বুঝতে পারতেছেন কিনা কি জানি, আমার একদম ফ্রাই প্যান ভরে গেছে। এখন আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। এখন আর 10 মিনিট আমি চুলায় রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। কারণ আস্তে আস্তে হিট দিলে আবার দেখা যায় কি পিৎজাটা শক্ত হয়ে যায়। এর জন্য আমি আর একটু পরে নামিয়ে নিব। পিৎজাটা কিন্তু আমার এখন হয়ে গেছে। ঢাকনাটা উঠে দেখাচ্ছি আপনাদের কতটুকু ফুলা ফুলছে। এমন ফুলা ফুলছে আমার ঢাকনার ভিতরে লেগে গেছে, পুরা ফ্রাই প্যানটা ভরে গেছে। এখন নামিয়ে নি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আমার পিৎজাটা। এখন এটা ফ্রাই প্যান থেকে তুলে নিব। দেখতে থাকেন। বাসার তৈরি পিৎজা তো দোকানের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আপনারাই যাচাই করেন। বিসমিল্লাহ। এই যে তুলে নিলাম। অনেক মোটা হয়েছে, নিচে নিচে পড়ে নাই তেমন। এই যে সুন্দর, অনেক বড় একটা পিৎজা। সফট হয়েছে অনেক। অনেক নরম হয়েছে। তাই এখন পিৎজাটা কাটি। খুব সুন্দর হয়েছে পিৎজাটা। তাই ঘরের তৈরি আর বাহিরের তৈরি তো অনেক ডিফারেন্স।
ঘরে নিজের হাতে তৈরি করা টাটকা টাটকা সব খাবার। আর বাইরের থেকে আমরা চোখে সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, সব কিছু খেতেও ভালো লাগে, কিন্তু ওটার মধ্যে একটু প্রবলেম থাকেই যায়। আর ঘরেরটার মধ্যে কোনো প্রবলেম নেই, ঘরেরটা একদম খাঁটি তরতাজা। এখন আমি বানালাম, এখনই খাবো, তাই দেখতে থাকুন। আমি কাটি, তবে কাটা শুরু করে দিলাম। বিসমিল্লাহ। এই যে কত সুন্দর পিৎজাটা হয়েছে, দেখছেন? আমার চেয়ে ভালো অনেকে পারে, আমি তো অত ভালো পাই না, তো মাশাআল্লাহ খারাপ হয় নাই, দোকানের চেয়ে খারাপ হয় নাই। তো একটু খেয়ে দেখো কিরকম হয়েছে, নাও খেয়ে দেখো। বিসমিল্লাহ বলো, কেমন হয়েছে? খুবই মজা হয়েছে। মজা? দোকানেরটা যেরকম খাও এর চেয়ে ভালো হয়েছে না ওর চেয়ে খারাপ হয়েছে? ওর চেয়ে ভালো হয়েছে। তো পারফেক্ট একটা পিৎজা হয়ে গেল আমাদের, না? জি। তাই আমার পিৎজাটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে লিখে দিন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইকে আমার আরও ভালো ভালো রেসিপি বানাবার উৎসাহ জাগে। আপনারা উৎসাহ দিলে আমার আরও ভালো ভালো রেসিপি বানাইতে ইচ্ছা করবে। শুধু একটা লাইক দিয়ে দিন। তাই এবারের মতো আসি। আসসালামু আলাইকুম।